আগেকার প্রেক্ষাপটটা সেই উদীচীতে বোমা হামলা কিংবা রমনা বটমূলে বোমা হামলার এই যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা থেকে কি ভিন্ন প্রেক্ষাপট কিনা এর আগে আপনি জিজ্ঞেস করেছিলেন। সেই প্রেক্ষিতে আমি একটু বলতে চাই, প্রেক্ষাপট আসলে খুব যে বদলেছে তা না আসলে। যেমন আপনি জানেন গত পরশুদিনও একজন শামীম নামে একজন মানুষকে মেরে ফেলেছে, পিটিয়ে মেরে ফেলেছে। হ্যাঁ, উনি আধ্যাত্মিক মানুষ ছিলেন। এর আগেও ঘটনা ঘটেছে গত 1 বছর ধরে বিভিন্ন মব সন্ত্রাসে অনেক মানুষ নিহত হয়েছে। নিহত মানুষকে কবর থেকে তুলে এনে আমরা পুড়িয়েছি, হত্যা করেছি, গাছে ঝুলিয়ে আমরা মেরেছি মানুষকে, গাছে ঝুলিয়ে পুড়িয়ে ফেলেছি। এরকম নৃশংস কাজ হচ্ছে। এগুলো রমনা বটমূলের বোমা হামলা কিংবা উদীচীর বোমা হামলা কিংবা কমিউনিস্ট পার্টি সমাবেশে বোমা হামলার থেকে কম কিছু না। এই মব সন্ত্রাসগুলি চলছেই। এবং এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের পরিবর্তে আকবরী ইলাহি বর্ষ পালন করার চেষ্টা করছে। তারপর হচ্ছে মোট কথা পহেলা বৈশাখের ইয়ার আনন্দ মঙ্গল শোভাযাত্রার এগেইনস্টে কোর্টে মামলাও করেছে। সো এইরকম অপশক্তি আছেই, চলছেই এই ইয়েগুলি। এবং এটার একমাত্র আমাদের এই মঙ্গল শোভাযাত্রা কিংবা পয়লা বৈশাখের আয়োজনের অন্যতম উদ্দেশ্য হচ্ছে এই অন্ধকার কাটুক। আর বলছিলেন না যে ঘুমে অচেতনের বিষয়টা, জাগাও পথিকেরে। হ্যাঁ, আমরা আসলে এই একটু এই মঙ্গল শোভাযাত্রা দিয়ে একটু আমাদের দেশাত্মবোধক গান, আমাদের দেশের গান, এই সবের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমরা আসলে একটু অচেতন থাকা পথিককে একটু জাগাতেও চাই।